দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মিনি স্টেডিয়ামের কাজ। বিকল্প কোনো মাঠ না থাকায় বন্ধ রয়েছে এলাকার সব প্রতিযোগিতা। ফলে অনুশীলন ছাড়াই বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে হচ্ছে অধিকাংশ খেলোয়াড়দের। মেহেরপুরের সংবাদদাতার পাঠানো তথ্য এবং চিত্রের ডেস্ক রিপোর্ট। প্রথম দর্শনে মনে হতে পারে এটি একটি চারণভূমি, কিন্তু এলোমেলো মাটির স্তূপ আর গরু ছাগল চড়ে বেড়ানোর এই স্থানটি মেহেরপুর জেলার আমঝুপির অন্যতম খেলার মাঠ। 2023 সালে মাঠটিকে মিনি স্টেডিয়ামে রূপান্তরের কাজ শুরু করে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই থেকে এক সময়ের খেলোয়াড়দের প্রাণকেন্দ্র এই মাঠ ব্যবহারের অনুপযোগী। এলাকায় বিকল্প কোনো মাঠ না থাকায় বন্ধ হয়ে গেছে ফুটবল, ক্রিকেট সহ সকল টুর্নামেন্ট। এই যে মাঠ, আমঝুপি মাঠ, স্টেডিয়াম মাঠ, এই স্টেডিয়াম মাঠে তো আমরা সেটা প্রতিফলন করব, সেটা তো আমরা পারি না প্রতিফলন করতে। এই মাঠ যখন ছিল আমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে পারছি, সবকিছুই করতে পারছি, কিন্তু না থাকার কারণে এবার আমরা না করছি ঠিকভাবে প্র্যাকটিস করতে না পারছি, ঠিকভাবে ম্যাচ খেলতে। বিকল্প মাঠ না থাকায় সঠিক অনুশীলনও করতে পারছেন না খেলোয়াড়রা। পর্যাপ্ত অনুশীলন ছাড়াই বিভিন্ন বয়সভিত্তিক খেলায় অংশ নিতে বাধ্য হচ্ছেন তারা। ফলে নিজেদের সেরা খেলাটা দিতে পারছেন না খেলোয়াড়রা। সামনে আমাদের স্কুল ক্রিকেট, তো আমাদের স্কুল ক্রিকেটের প্রিপারেশন নিতে হবে, সেটা ইনজয়ের সাথে হচ্ছে যে আমি এখানে মাঠের মধ্যে আলাদাভাবে সেটা আমাদের হচ্ছে না। মেহেরপুর জেলার বয়সভিত্তিক যে ক্রিকেটের টিম গঠন হয়, অধিকাংশ খেলোয়াড়রা কিন্তু আমাদের এই আমঝুপির এই মাঠ থেকে যেত, কিন্তু এই 3 বছরে পড়ে থাকার কারণে এবার মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা তাদের টিম পর্যন্ত পৌঁছাতে পারছে না। তাহলে বোঝেন এই মাঠটা ক্রীড়ার ক্ষেত্রে আমাদের কত বড় গুরুত্ব ভূমিকা পালন করে। নানা জটিলতায় নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি স্বীকার করেই এবছর জুনের মধ্যে গ্যালারি সহ মাঠের কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হয়েছে, জানায় প্রশাসন। এখন কাজ আছে, থাই গিলাসের কাজ আছে, রঙের কাজ আছে, সেফটি ট্যাঙ্কের কাজ চলমান আছে। এই কাজগুলো করলে তো বেশি টাইম লাগার কথা না। যেন দ্রুত গতিতে কাজটি সম্পন্ন হয়, ঠিকাদারকে এই মুহূর্তে আমরা বারবার নির্দেশনা দিচ্ছি। মেহেরপুর আমঝুপির এই মিনি স্টেডিয়াম নির্মাণে ব্যয় হচ্ছে 5.5 কোটি টাকা। মোস্তফা জামাল, নিউজ ডেস্ক, মাছরাঙা টেলিভিশন।